We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। শতাব্দীর দীর্ঘতম গণতান্ত্রিক প্রক্রিয়া শেষের মুখে। মানুষ এতদিন বিভিন্ন দলের কথা শুনেছেন, বিভিন্ন মানুষের কথা শুনেছেন। একজনও তো বলেননি যে নির্বাচন শেষ হয়ে গেলে আমরা 5 বছরের জন্য উধাও হয়ে যাব। বলেননি তো যে নির্বাচনের পরে আপনার সন্তান স্কুলের পাঠ্য বই না পেলে আমার কাছে আসবেন। বলেছেন কি যে আপনার সবল দুটো হাত আর আপনার পরিবারের ভরণ পোষণের জন্য যে চাকরি দরকার, যে রোজগার দরকার, তার গ্যারান্টি দিচ্ছি? বলেছেন কি? বলেননি, বলেন না। বছরে 2 কোটির চাকরি হবে, প্রতিটা শিশুর বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে, গোছের বিরাট প্রতিশ্রুতি দেন, যে প্রতিশ্রুতি ভোটের পোস্টারের আগে শুকিয়ে পড়ে যায়। কেউ মনে রাখে না, আর মনে রাখলেই বা কি এসে যায়? Promises are meant to be broken. প্রতিশ্রুতি তো ভাঙার জন্যই দেওয়া হয়, এবং মাঝে মধ্যে আক্ষেপ করার জন্য সুনীল গঙ্গোপাধ্যায় তো আছেনই। অবরে সবরে আউড়ে নেওয়া যাবে। 33টা বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। 52 সাল থেকে দেশের নির্বাচন হয়েছে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে করতে ক্লান্ত। তারা লাইন দিয়ে ভোট দিয়েছে। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়েছে। 7 সকালে গিয়ে ভোট দিয়ে এসেছে। তার শিশুর, তার সন্তানের পড়াশোনার খরচ বেড়েই চলেছে। উচ্চ শিক্ষা তো ধরাছোঁয়ার বাইরে। মানুষ ব্যালটে ছাপ দিয়েছে, ইভিএম এ বোতাম টিপেছে। তার বেকারত্ব এখনো এক কঠিন বাস্তব। সে তো 7 সেকেন্ড অপেক্ষা করে যাচাই করে নিয়েছে ভিভিপ্যাটে ভোট ঠিক জায়গায় গেল কিনা। কিন্তু বুথ থেকে বেরিয়ে অসুস্থ বাবা মাকে নিয়ে কোন চুলোয় যাব ভাবতে ভাবতেই বাবা বা মা বা দুজনের দেহ ঠান্ডা। তাদের দেহ জ্বলছে। বিজয়ী প্রার্থী আবির খেলে স্নান করে ফ্রেশ। এমনটাই তো চলে এসেছে। নতুনত্ব কোথায়? আছে, নতুনত্ব আছে। সবেমাত্র দেশের রাজনীতি এক নতুন মোড় নিচ্ছিল। হঠাৎ করে সংবাদ মাধ্যম প্রশ্ন তুলছিল গুড গভর্নেন্সের। মানুষের প্রশ্ন এসে দাঁড়াচ্ছিল ভোটের আঙিনায়। বহুত হুয়া সম্মান। এবার বলুন তো, চাকরি কই? অনেক হ্যাজ দিয়েছেন স্যার। বলুন তো, হাসপাতালে ডাক্তার নেই কেন? ওষুধ নেই কেন? হ্যাঁ, এই আওয়াজ সবে উঠতে শুরু করেছিল। মিডিয়াও বলছিল এক হাত দো, दूसरा हाथ लो। যোগেন্দ্র যাদব, প্রণয় রায়রা প্যানেলে বসে বোঝাচ্ছিলেন পারফর্ম অর পেরিস। এটা হচ্ছে নতুন নর্ম, নিউ নর্ম। ঠিক সেই সময় গোটা ছকটাকে উল্টে দেওয়া হলো।
আপনার প্রায়োরিটি লিস্টে এমন জিনিস এসে হাজির হলো যা ছিল না, নতুন এমন কিছু যা এত দিন ধরে চলে আসা আপনার প্রায়োরিটি লিস্ট, রুটি কাপড়া মাকান, স্বাস্থ্য শিক্ষাকে ছাপিয়ে আপনার দুয়ারে হাজির। কেবল হাজির নয়, আপনি চিন্তিত তাই নিয়ে। আগামী নির্বাচনে সেই বিষয় হবে নির্বাচক মণ্ডলীর কাছে মূল বিবেচনার বিষয়বস্তু। চুনাव का मुद्दा, ইলেকশন ইস্যু আর নন ইস্যু, তা নিয়েই কথা বলবো একটা বিরতির পর। আসুন এই নন ইস্যুর ইস্যু হয়ে ওঠার ইতিহাসের দিকে একবার চোখ ফেরাই। 52 থেকে এক টানা নির্বাচনের ইস্যু কম বেশি হলেও ছিল রুটি কাপড়া और मकान। কখনো তার সঙ্গে মিশেছে চীন ভারত যুদ্ধ, দেশপ্রেমের হালকা ছিটে, কিন্তু আসল লড়াই রুটি কাপড়া और मकानेই সীমাবদ্ধ থেকেছে। 1977-এ প্রথম সেখান থেকে মানুষ সরে গেলেন। ভোট হলো গণতন্ত্র বাঁচানোর, জরুরি অবস্থার বিরুদ্ধে। কয়েক বছরের মধ্যেই আবার সেই এক লড়াই, রুটি কাপড়া और मकान। মধ্যে ইন্দিরা হত্যা আর তাকে ঘিরে আম আদমির শোক, কিন্তু আন্ডারলাইন ইস্যু সেই রুটির গল্প, গরিবি হটাওয়ের গল্প। এবার কংগ্রেসকে হারাতে হবে। একধারে রাজীব, অন্যধারে সব্বাই, বাম, বিজেপি, মান্ডার রাজা, বিশ্বনাথ প্রতাপ সিং, সবাই। রাজীব হারলেন। গলি গলি মে শোর হ্যায়, বোফর্স গান্ধী চোর হ্যায়। বোফর্সে কি হয়েছিল, কত টাকা কে চুরি করেছিল, এখনো কারোর জানা নেই। যারা বলেছিলেন ক্ষমতায় এলেই ডায়েরি থেকে সব নাম বের করে দেবেন, তারা চুপ করে গেলেন। কংগ্রেস দুর্বল। এবার লড়াই অকংগ্রেসীদের মধ্যে। ইতিমধ্যেই বিজেপি রাম মন্দিরের ইস্যু সামনে এনেছে, রথযাত্রা শুরু হচ্ছে। বিশ্বনাথ প্রতাপ সিং কমণ্ডলের বদলা মন্ডল কমিশন নিয়ে মাঠে নামলেন। এরপর থেকে ভারতবর্ষে রিয়েল ইস্যু নিয়ে নির্বাচনের জায়গাটা সংকুচিত হতে লাগলো। ক্রমশ জাত পাত আর ধর্ম চলে আসতে থাকলো নির্বাচনের প্রথম শর্তে। যে কমিউনিস্টরা তখন কংগ্রেসকে হারাতে এমনকি বিজেপির হাত ধরেছিলেন, তারা বুঝে ওঠার আগেই তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বিজেপি পেয়ে গেছে তার ব্রহ্মাস্ত্র। তারা দেশ জুড়ে হিন্দু ভোট চাইছেন, আর কিচ্ছু না। বুঝে গেছেন 17 কি 18% মুসলিম ভোট না পেলেও দিব্য চলে যাবে তাদের রাজনীতি। অতএব আরএসএস বিজেপির হাত ধরে দেশের নির্বাচন এক অন্য জগতে পা দিল। চুলোয় যাক রুটি ভাত কাপড়, শিক্ষা স্বাস্থ্য বিদ্যুতের লড়াই, মন্দির वही बनाएंगे। জিডিপি পড়ছে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়ছে, পেট্রোলের দাম 100 ছুঁয়ে গেল। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। বেকারত্ব রেকর্ড পরিমাণ, তাতে কি? गर्व से कहो हम हिंदू हैं। অক্সিজেন নেই, মানুষ মারা যাচ্ছে। মোদি মোদি মোদি। কোভিডের দ্বিতীয় সুনামি আছড়ে পড়ল দেশে। देश का नेता कैसा हो, नरेंद्र मोदी जैसा हो।
নির্বাচন আর কোনো রিয়েল ইস্যুর ওপর হবে না। আরএসএস বিজেপি ইস্যু সাজিয়ে দিয়েছে, হিন্দু খতরে মে হ্যায়, অতএব বিজেপিকে ভোট দিন। আর কদিন পরেই মুসলমানরা শাসন করবে দেশকে, বিজেপিকে ভোট দিন। লিবারালরা আসলে মুসলিম তোষণ করছেন, বিজেপিকে ভোট দিন। মানে রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, বাড়ি, বস্ত্র, অন্ন কোনোটাই এখন আর নির্বাচনের শর্ত নয়। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। নির্বাচনে বিজেপিকে ভোট দিলে কি পাওয়া যাবে, কি পাওয়া যাবে? বিরাট লিস্ট। প্রথমেই আপনি পৃথিবীর সবচেয়ে বড় উপাসনালয় পাবেন, রাম মন্দির। দ্বিতীয়, আপনি হিন্দু হিসেবে এখন সুরক্ষিত। তৃতীয়, আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, কেউ বাধা দেবে না। চতুর্থ, সকাল বেলায় উঠে আপনি সূর্য স্তোত্র বা গায়ত্রী মন্ত্র জপ করতে পারবেন, কেউ আটকাবে না। পঞ্চম, আপনি যে রামনবমীতে হনুমান সেজে নাচতে পারবেন, কেউ আপনার লেজে আগুন দেবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শুনে সাধারণ মানুষ প্রশ্ন করতেই পারেন যে এসব দিয়ে কি হবে। করতেই পারেন, কিন্তু করছেন না। আপাতত এই হিন্দু জাগরণের ওপর ভর করেই মোদিজির অশ্বমেধের ঘোড়া দৌড়চ্ছে। আরএসএস বিজেপি গণতন্ত্রের ধারণাটাই বদলে দিতে পেরেছে। মানুষের দৈনন্দিন জীবনের চাহিদাকে নির্বাচনের থেকে আলাদা করে দিতে পেরেছে বলেই দেশের জিডিপি নামছে, বেকারত্ব বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে, শিল্প নেই, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। কিন্তু বিজেপি ভোট পাচ্ছে। বিজেপির পক্ষে বেশ কিছু মানুষ জড়ো হচ্ছে। তার মানে কি এমনটা চলতেই থাকবে? মানে মানুষ এই ধর্মের চুষিকাঠি নিয়েই আনন্দে বসে থাকবে? রুটি কাপড়া মাকানের স্লোগান আর উঠবে না? ভুখা মানুষ কেবল রাম নাম করবে না, এমনটা চিরকাল হবে না। আরএসএস বিজেপি এই খেলাটা খেলতে চায়, কিন্তু মানুষ সেই খেলা ধরে ফেলেছে। মানুষ বুঝে নিতে চায় রিয়েল টার্মসে তারা কি পাচ্ছে। বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ বলে যে ফাঁপা বুলি দেওয়া হচ্ছিল, তা এখন বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে। মানুষ দেখছে সেই স্লোগানের পাশে কেবল অক্সিজেন না পেয়ে মানুষ মারা যাচ্ছে। মজার কথা হলো, সেই কথা লিখলে যোগীজির পুলিশ এসে তাকে গ্রেফতার করছে। ইউপিতে অক্সিজেন না পেয়ে, চিকিৎসা না পেয়ে মারা গেলে তা নিয়ে লেখা বারণ। লিখলে পুলিশ ধরে নিয়ে যাবে, সম্পত্তি জব্দ করা হবে। যোগী রাজ্যের ফতোয়া। আসলে নিজের চেহারা দেখে নিজেরাই ভয় পাচ্ছে। ধর্মের গাজর সামনে রেখে কিছু মানুষকে কিছুদিন প্রভাবিত করা যায়, কিন্তু তারও এক সীমা আছে। সেই সীমা আরএসএস বিজেপি পার করেছে। মানুষ এবার সরকারের কাছ থেকে মন্দির নয়, হাসপাতাল চাইছে, স্কুল চাইছে, বিশ্ববিদ্যালয় চাইছে, আর সেইখানে
এই সাম্প্রদায়িক আরএসএস বিজেপির পরাজয়, নিশ্চিত নির্মম পরাজয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens